হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2002 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি স্পাইডারম্যান নিয়ে। এই মুভিটি ছোটবেলায় আমি বহুবার দেখেছি, আর আমার ছেলেবেলার ফেভারিট সুপারহিরো ক্যারেক্টার স্পাইডারম্যান। আশা করি আমার মতো তোমরা অনেকেই আছো যাদের ফেভারিট সুপারহিরো ক্যারেক্টার স্পাইডারম্যান। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার ব্রুকলিন বলে কোনো একটি শহরে একটি স্কুল বাসে করে কিছু ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। ঠিক এই টাইমে আমরা দেখতে পাই এই ফিল্মের সুপার হিরোকে, মানে পিটার পার্কারকে। সে লেট করে ফেলায় ওই স্কুল বাসটি ধরতে পারেনি, তাই ওই বাসটির পিছনে পিছনে ছুটছে। কিন্তু বাস ড্রাইভার কিছুতেই বাস থামাচ্ছে না। এই দৃশ্য দেখে ওই বাসে থাকা একটি মেয়ে যার নাম মেরি জেন, সে বাসের ড্রাইভারকে বাস থামাতে বলে। তারপর আমরা দেখতে পাই পিটার বাসে ওঠে, কিন্তু পিটার বাসে উঠতেই তার উপর সবাই হাসতে শুরু করে, তাকে ছোট করতে থাকে। এখানেই আমরা বুঝতে পারি পিটার একদম একজন সাদা সিধে লাল্লু টাইপের ছেলে। তাদের ওই স্কুল বাসটা সোজা গিয়ে থামে একটি ল্যাবরেটরির সামনে। তখন আমরা বুঝতে পারি আজ তাদের স্কুল থেকে একটি ল্যাবরেটরিতে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাস থেকে নামতেই একটি টিচার তাদের সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা এর আগে যা বদমাইশি করেছো এখানে যেন সেই সব জিনিস আর না হয়। এরপর আমাদের পরিচয় হয় পিটারের বন্ধু হ্যারির সাথে। হ্যারি তার বাবা নরম্যানের সাথে পিটারের পরিচয় করিয়ে দেয়। হ্যারি তার বাবাকে বলে পিটার বিজ্ঞানে খুবই ভালো। হ্যারির এই কথা শুনে তার বাবা খুবই খুশি হয় আর তাকে বলে, আমিও একজন ছোটখাটো বিজ্ঞানী। পিটার তখন তাকে জানায়, হ্যাঁ আমি আপনার রিসার্চ নিয়ে পড়েছি। আর এই কথা শুনে হ্যারির বাবা আরও খুশি হয়ে যায়। এরপর হ্যারি আর পিটার দুজনেই রওনা হয় ল্যাবরেটরির ভিতরে। পিটারের কাছে একটি ক্যামেরা থাকায় সে ওই ক্যামেরা দিয়ে ল্যাবরেটরির ভিতরে ছবি তুলতে থাকে। কিন্তু তার ক্লাসমেটরা তাকে এতটাই বিরক্ত করছিল, সে কিছুতেই ছবি তুলতে পারছিল না। একটা টাইমে ওই ল্যাবরেটরির ভিতর একজন গাইড এসে তাদের প্রত্যেকটি মাকড়সা সম্বন্ধে বিবরণ দিতে থাকে। এই টাইমে আমরা দেখতে পাই ওই গাইডটি এমন 15টি মাকড়সার কথা জানায় যেগুলি বিজ্ঞানীরা রিসার্চ করে তৈরি করেছে, যাদের ক্ষমতা সাধারণ মাকড়সার থেকে অনেক বেশি। কিন্তু ওখানে থাকা মেরিজেন ওই গাইডকে উদ্দেশ্য করে বলে, এখানে তো 15টি মাকড়সা নেই, এখানে তো 14টি মাকড়সা দেখতে পাচ্ছি। এই কথা শুনে ওই গাইড খুবই ঘাবড়ে যায় আর তাকে বলে হয়তো বিজ্ঞানীরা ওই মাকড়সাটিকে নিয়ে এখনো কিছু রিসার্চ করছে। এরপর পিটার মেরিজেনকে বলে, আমি তোমার কিছু ছবি তুলতে পারি আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য। মেরিজেন রাজি হয়ে যায়। সে তখন পোজ দিতে শুরু করে, আর পিটার তার ছবি তুলতে যাবে ঠিক সেই টাইমে একটি মাকড়সা তার হাতে কামড়ে দেয়। আর এই মাকড়সাটি হলো ওই 15টা মাকড়সার মধ্যে একটি, যেগুলি বিজ্ঞানীরা রিসার্চ করে তৈরি করেছিল। এরপর আমরা দেখতে পাই অসকর্প কোম্পানি, যেখানে একটি ছোট্ট সায়েন্টিফিক পরীক্ষা হচ্ছিল। সেখানে আমরা একটি উড়ন্ত গ্লাইডারের উপর একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখি। আর সেখানেই সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্তা তাদের পরীক্ষা দেখার জন্য হাজির হয়েছিল। এই সব দেখে ওই উচ্চপদস্থ কর্তার একজন নরম্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন ধরে শুধু এটাই বানিয়েছো, আর কিছু না? নরম্যান তখন তাকে জানায়, আমরা আসলে এমন একটি মেডিসিন তৈরি করছি যার ফলে মানুষের ক্ষমতা 400 গুণ বেড়ে যাবে। তখনই সেখানে থাকা নরম্যানের একজন কলিগ ওই উচ্চপদস্থ কর্তাটিকে জানায়, এখনও ওই মেডিসিনটি রেডি হয়নি, এর উপর এখনও কাজ চলছে। এই কথা শুনেই উচ্চপদস্থ কর্তাটি নরম্যানকে বলে, তোমার কাছ থেকে আমি সোজাসুজি উত্তর চাই, এই মেডিসিনটি কি এখনও রেডি হয়েছে কি হয়নি? কারণ এই মেডিসিনটি আমার খুবই দরকার সাধারণ সেনাবাহিনীর উপর প্রয়োগ করার জন্য। তখন তাদের সঙ্গে থাকা ওই কলিগটি আবার জানায়, এই মেডিসিনটি এখনও মানুষের উপর প্রয়োগ করার মতো তৈরি হয়নি, এর উপর এখনও অনেক টেস্ট বাকি আছে। তখন অফিসার নরম্যানকে বলে, আমি আর 2 সপ্তাহ দেখবো, এর মধ্যে তুমি যদি কিছু না করতে পারো তাহলে তোমার এই গবেষণার যে টাকা তুমি পাও সেটা আমি আটকে দেব। এই কথা শুনেই নরম্যান খুবই হতাশ হয়ে পড়ে। এরপরের সিনেমা দেখতে পাই পিটার পার্কারের আঙ্কেল আর আন্টিকে। পিটার এই দুজনের সাথেই থাকে। পিটার যখন ঘরে ফেরে তার তখন খুবই খারাপ অবস্থা, কারণ ওই মাকড়সাটি তাকে কামড়ে নিয়েছিল। সে বাড়ি ফিরেই সোজা তার রুমে চলে যায়। তার মাথা ঘুরতে থাকে, চোখে ঝাপসা দেখতে থাকে, আর সঙ্গে সঙ্গেই সে শুয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই নরম্যান তার কলিগকে বলছে, তুমি কেন ওই অফিসারদের এই মেডিসিনটি নিয়ে সবকিছু সত্যি সত্যি বলতে গেলে? তোমার জন্য আমাদের কোম্পানি কতটা বিপদের মুখে চলে গেল তুমি জানো? নরম্যান তখনই ঠিক করে তার নিজের ওপর এই মেডিসিনটি সে প্রয়োগ করবে, কিন্তু তার কলিগ তাকে জানায় এটা এখনো শুধুমাত্র ইঁদুরের ওপরই প্রয়োগ করা হয়েছে, মানুষের ওপর প্রয়োগ করে দেখাই হয়নি। এখন হঠাৎ করেই মানুষের ওপর প্রয়োগ করলে এর খারাপ কিছু সাইড এফেক্ট পড়তে পারে। তুমি আমাকে আর কিছুদিন টাইম দাও, তারপর তুমি এটা নিজের উপর প্রয়োগ করে দেখো। কিন্তু নরম্যান তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে, আর কিছুদিনের মধ্যে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। আর এরপরই সে ওই মেডিসিনটি নিজের উপর প্রয়োগ করার জন্য একটি চেম্বারের ভিতর প্রবেশ করে। সেখানে ওই মেডিসিনটি প্রয়োগ করার পরই তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখতে পেয়ে তার কলিগ ওই পরীক্ষাটি বন্ধ করে দেয়। এরপর যখন কলিগটি ওই চেম্বারের ভিতর প্রবেশ করে নরম্যানকে ডাকতে থাকে, কিন্তু সে এখন আর নরম্যান নেই।
ওই মেডিসিনটি নেওয়ার পর সে এখন অনেক শক্তিশালী আর একজন আলাদা ব্যক্তিতে পরিণত হয়েছে। সে প্রথমেই তার কলিগকে মেরে ফেলে, কারণ ওই কলিগটি তার গবেষণার বাধা হয়ে দাঁড়িয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই পিটার ঘুম থেকে উঠে চশমা পরার পর সে সব কিছু ঝাপসা দেখতে শুরু করে, কিন্তু চশমা খুলেই যখন দেখে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। এরপর তার চোখ যখন হঠাৎ আয়নার দিকে পড়ে, তার নিজেকে দেখে অচেনা মনে হচ্ছিল, কারণ তার শরীর এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই টাইমে তার আন্টি তাকে জিজ্ঞাসা করে, পিটার এখন কি তুমি ঠিক আছো? কারণ আগের দিন সে খুবই অসুস্থ ছিল। কিন্তু এখন পিটার তার আন্টিকে বলে, হ্যাঁ আমি আগের থেকে অনেকটাই ঠিক আছি। এরপর পিটার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিদিনের মতো সে আজও স্কুল বাস ফেল করে আর স্কুল বাসের পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে যখন স্কুল বাসের গায়ে হাত দেয়, তার হাতে স্কুল বাসে লাগানো একটি স্টিকার আটকে যায়। তারপর সে যখন তার স্কুলের ক্যান্টিনে বসে টিফিন করছিল, তখন মেরিজেন তার পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়। আর তখনই পিটার মেরিজেনকে অবাক করে দিয়ে তার পড়ে যাওয়া থেকে আটকে নেয়, আর সঙ্গে তার সমস্ত খাবারগুলিও অস্বাভাবিকভাবে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে মেরিজেন খুবই অবাক হয়ে যায়। সে হাসতে হাসতে তখন পিটারকে বলে, তোমার চোখ এতটা নীল এর আগে তো কোনোদিন আমি লক্ষ্য করিনি। এখানেই বলে রাখা ভালো, পিটার এই মেয়েটিকে মনে মনে খুবই ভালোবাসে সেই ছোট্ট থেকে। তাই এই প্রশংসা থেকে সে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে আবার নিজের জায়গায় বসে পড়ে। এরপর যখন সে টিফিন খেতে যাবে, সে লক্ষ্য করে তার হাতে একটি চামচ আটকে আছে। ওই চামচটি ছাড়াতে গিয়ে তার হাত থেকে মাকড়সার জালের মতো কিছু একটা বেরিয়ে সামনের একটি টেবিলে থাকা খাবারে আটকে যায়। আর সেটা ছাড়াতে গিয়েই ওই খাবারের থালাটি ক্লাসের সব থেকে বকাটি ছেলের গায়ে গিয়ে পড়ে, যার নাম ফ্ল্যাশ। সে তখন খুবই রেগে যায়, যার ফলে ফ্ল্যাশ পিটারের পিছনে পিছনে যেতে শুরু করে তাকে মারার জন্য। কিন্তু ফ্ল্যাশ যখন তাকে ঘুষি মারতে যাবে, ঠিক তার আগেই পিটার তার মাথা সরিয়ে নেয়। আসলে পিটার এখন এতটাই ফাস্ট হয়ে গেছিল, নর্মাল যে কোনো জিনিস তার কাছে খুবই স্লো মনে হচ্ছিল। তাই ফ্ল্যাশের প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালো করে সে ফলো করতে পারছিল। ওখানে থাকা সমস্ত ছেলেরা ফ্ল্যাশকে চিয়ার আপ করছিল, কারণ পিটারকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে খুবই ভালোবাসে। কিন্তু এখানে সবাইকে অবাক করে দিয়ে পিটার ম্যাক্সকে এমন একটা ঘুষি মারে, সে সেখান থেকে ছিটকে অনেকটা দূরে চলে যায়। আর এটা দেখেই পিটার এখান থেকে ছুটে পালিয়ে যায়। ছুটতে ছুটতে একটি গলিতে এসে সে তার নিজের হাত লক্ষ্য করে দেখে তার আঙুল থেকে মাকড়সার পায়ে যেরকম কাঁটা থাকে সেই রকম কাঁটা বের হচ্ছে। এটা দেখেই পিটার আরো অবাক হয়ে যায়। সে তখন তার পাশে থাকা একটি দেয়ালে হাতের সাহায্যে উপরে উঠতে শুরু করে। আস্তে আস্তে উপর পর্যন্ত উঠেও পড়ে, আর তারপর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং সে খুব সহজেই পেরিয়ে যাচ্ছিল। শেষমেশ একটা বিল্ডিংয়ে এসে সে তার হাত থেকে ওই জালটি বের করার চেষ্টা করে, কিন্তু প্রথমে সে সেটা কিছুতেই বের করতে পারছিল না। অনেক চেষ্টা করার পর অ্যাট লাস্ট তার হাত থেকে ওই জালটি বের হয়। আর এখন পিটার তৈরি ওই জালটির সাহায্যে তার প্রথম ঝাঁপ দেওয়ার জন্য। কিন্তু সে তো এখন নতুন, তাই সজোরে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায়, তারপর সেখান থেকে বাড়ি ফিরে যায়। আচ্ছা, এখানেই বলে রাখি, মেরি জেন মানে যেই মেয়েটিকে পিটারের ছোট থেকে ভালো লাগে, সে পিটারের প্রতিবেশী, মানে পিটারের বাড়ির ঠিক পাশের বাড়িটাই ওই মেয়েটির বাড়ি। এখন পিটার নিজের রুম থেকে লক্ষ্য করে মেরি জেনের বাড়িতে খুবই ঝামেলা হচ্ছে, কিন্তু সে ওইদিকে খেয়াল না করে নিজের বাড়ির কিছু আবর্জনা বাইরে ফেলতে যায়। আর তখনই মেরি জেন বাইরে আসে। পিটারকে দেখতে পেয়ে সে বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাড়ির সব ঝামেলা শুনছিলে? পিটার তখন তাকে জানায়, এসব একদমই না, আমি আসলে আমার বাড়ির কিছু আবর্জনা বাইরে ফেলতে এসেছিলাম। তারপর তারা এখানেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু গল্প করতে থাকে। এর মধ্যেই সেখানে ম্যাক্স একটি নতুন গাড়ি নিয়ে এসে মেরি জেনকে বলে, আসো তোমাকে নতুন গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসি। মেরি জেন খুব খুশি হয়ে তার সাথে চলে যায়। আর এটা দেখেই পিটার সারা রাত চিন্তা করে আর ঠিক করে সেও একটা গাড়ি কিনবে। তখন সে নিউজ পেপারে সব থেকে সস্তা একটি গাড়ি দেখে, যার দাম $25,000। আর ঠিক তার নিচেই নিউজ পেপারের একটি অ্যাডভার্টাইজমেন্ট ছিল, যেখানে লেখা ছিল একটি বক্সিং রিংয়ে যদি কেউ জিততে পারে তাকে $30,000 দেওয়া হবে। পিটার তখন এখানে যাওয়ার জন্যই চিন্তা ভাবনা করে আর কিছু ছবি আঁকতে শুরু করে তার ড্রেসের ডিজাইন কিরকম হবে। পরের দিন পিটার যখন তার বাড়ি থেকে বের হচ্ছিল, তখন তার আঙ্কেল তাকে বলে, তোমাকে আমি পৌঁছে দিচ্ছি, চলো। পিটার প্রথমে রাজি না হলেও শেষমেশ আঙ্কেলের সাথেই রওনা হয় স্কুলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আঙ্কেল তাকে বলে, আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি তোমার মধ্যে অসাধারণ কিছু পরিবর্তন হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না এই পরিবর্তনটা কেন হয়েছে। তুমি এখন অনেক বড় হয়েছো, আর সাথে সাথে তোমার অনেক দায়িত্বও বেড়েছে। আশা করি তুমি তোমার ভালোটা নিজেই বুঝবে। কিন্তু পিটার তার আঙ্কেলকে বলে, আপনি আমার আঙ্কেল, বাবা নয়, তাই বাবার মতো হওয়ার চেষ্টাই করবেন না। এটা শুনেই তার আঙ্কেল পুরো চুপ করে যায়। কিন্তু লাস্ট টাইমে পিটার যখন তার গাড়ি থেকে নেমে বাইরে যাবে, ঠিক সেই টাইমে আঙ্কেল তাকে বলে, দেখো, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, মানে মহান শক্তি মহান দায়িত্ব নিয়ে আসে, তাই যা করবে চিন্তা ভাবনা করে করবে। এটা শোনার পরই পিটার গাড়ি থেকে নেবে সোজা চলে যায় যেখানে বক্সিং হচ্ছিল সেখানে। ওখানে গিয়ে পিটার লক্ষ্য করে বক্সিং রিংয়ে একজন সবাইকে হারিয়ে দিচ্ছে, যার নাম বং সং। আর তার সাথেই যে ওই রিংয়ে 3 মিনিট টিকে থাকতে পারবে সেই পেয়ে যাবে ওই $30,000। পিটার তার নাম লিখে দেয় ওই রিংয়ে লড়াই করার জন্য।
যে ওই ম্যাচ পরিচালনা করছিল সে পিটারকে তার নাম জিজ্ঞাসা করে, তখন পিটার তাকে বলে মাকড়সা মানুষ। কিন্তু পরিচালক যখন তার নাম ঘোষণা করে সে শুনতে পায় এবারে বংশয়ের সাথে লড়াই করতে আসছে স্পাইডারম্যান। আর তারপরেই আমরা দেখতে পাই স্পাইডারম্যানের সাথে বংশয়ের একটি ফাইট সিন, যেখানে প্রথমে স্পাইডারম্যানকে সে খুবই মারতে থাকে, কিন্তু তারপর স্পাইডারম্যান যখন রেগে যায় তখন খুব সহজেই বংশকে হারিয়ে দেয়। এরপর পিটার যখন তার পাওনা টাকা আনতে ম্যানেজারের কাছে যায় তখন তাকে মাত্র $100 দেওয়া হয়। $100 হাতে নিয়ে পিটার তাকে জিজ্ঞাসা করে, কথা অনুযায়ী তোমাদের তো আমাকে $30,000 দেওয়া উচিত। কিন্তু তখন ওই লোকটি তাকে জানায় 3 মিনিট লড়াইয়ের জন্য $30,000, তুমি মাত্র 2 মিনিটে ওই লোকটিকে হারিয়ে দিয়েছো, তাই তোমার জন্যই $100। পিটার তখন তাকে জানায় ওই টাকাটা কিন্তু আমার খুবই দরকার ছিল। ম্যানেজার তার এই কথা শুনে খুবই রেগে যায় আর বলে, তোমার দরকার তো আমার কি, আমার এতে কোনো যায় আসে না। এই কথা শুনে পিটার সেখান থেকে বেরিয়ে যায়। যখন সেখান থেকে পিটার বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই একটি গুন্ডা এসে ওই ম্যানেজারকে একটি ব্যাগ দিয়ে বলে, যা টাকা আছে সব আমার ব্যাগে পুরে দাও, না হলে তোমাদের সবাইকে এখনই মেরে ফেলবো। যখন ওই গুন্ডাটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন পিটার তাকে দেখতে পায়, কিন্তু সে তাকে কোনো বাধা দেয় না, চুপচাপ তাকে চলে যেতে দেয়। ম্যানেজার এসে তখন পিটারকে বলে, তুমি চাইলেই ওকে আটকাতে পারতে, তুমি ওকে যেতে দিলে আর আমার সব টাকা চলে গেল। তখন পিটার তাকে জবাবে বলে, তোমার টাকা গেছে তো আমার কি, এতে আমার কিছু যায় আসে না। ওখান থেকে বাইরে বেরিয়ে পিটার দেখতে পায় একটি জায়গায় কিছু লোক জমা হয়ে আছে, আর সে জানতে পারে ওখানেই কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা শুনেই সে ভিড়ের মধ্যে কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারে অ্যাক্সিডেন্টটা আর কারো না, তার নিজের আঙ্কেলের হয়েছে। তখন একে ওকে জিজ্ঞাসা করে পিটার জানতে পারে কিছুক্ষণ আগে একটি চোর তার আঙ্কেলকে গুলি করে তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এখন পিটার তার আঙ্কেলকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার আগেই তার আঙ্কেল ওখানেই মারা যায়। এরপর পিটার পুলিশের সাহায্যে জানতে পারে ওই চোরটির লোকেশন, আর তখনই চোরের পিছনে সে ধাওয়া করে তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। চোরটিকে যখন সে ধরে মারতে শুরু করে তখনই সে লক্ষ্য করে ওই লোকটি হলো সেই লোকটি যাকে সে কিছুক্ষণ আগে টাকা চুরি করে পালিয়ে যেতে দিয়েছিল। ওখানেই চোরটি পিটারের সাথে মারামারি করার সময় তার পায়ে একটি লোহার রড লেগে ছাদ থেকে পড়ে মারা যায়। পুলিশ ততক্ষণ ওই জায়গা ঘিরে ফেলেছে, কিন্তু পিটার ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাটি একটি রোবটের পরীক্ষা নিচ্ছিল। আসলে এই অফিসারটি নরম্যানের সাথে চুক্তি বাতিল করে অন্য একটি কোম্পানির সাথে নতুন চুক্তি করেছিল। এটা ওই নতুন কোম্পানির একটি পরীক্ষা, আর এখানেই হাজির হয় গ্রিন গবলিন। সে প্রথমেই ওই নতুন আবিষ্কারটিকে নষ্ট করে ফেলে এবং সাথে সাথে ওখানে উপস্থিত সকল সেনাবাহিনীর কর্তাদেরও মেরে ফেলে। পরের সিনেই আমরা দেখতে পাই পিটাররা স্কুল পাশ করে গেছে, তাদের স্কুলের পুরস্কার বিতরণী চলছে। সেখানেই হাজির হয় হ্যারির বাবা নরম্যান। হ্যারি তার বাবাকে জানায় পিটারকে বিজ্ঞান বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে, আর এটা শুনে নরম্যান খুবই খুশি হয়ে যায়। সে পিটারকে বলে, তোমার যদি কোনোদিন কোনো কিছু দরকার হয় তুমি নির্দ্বিধায় আমার সাথে দেখা করবে। বাড়ি ফিরেই পিটার খুবই হতাশ হয়ে পড়ে, কারণ তার আঙ্কেলের কথা তার খুবই মনে পড়ছিল। তখন তার আন্টি এসে তাকে বোঝাতে শুরু করে, তুমি অনেক সাহসী একটা ছেলে, এত সহজে ভেঙে পড়লে চলবে। তোমার আঙ্কেল বলতো তোমার মধ্যে এমন কিছু আছে যে তুমি সব কিছু করতে পারবে, তাই আগে নিজের মনের কথা শোনো যে তুমি কি করতে চাও। আর তারপরই আমরা দেখতে পাই পিটার ব্রুকলিন শহর ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর নিউ ইয়র্কে সে আর হ্যারি এখন একসাথেই থাকে। আর এই নিউ ইয়র্কেই পিটার এখন স্পাইডারম্যান সেজে যত 2 নম্বরী লোকেদের, মানে চুরি ডাকাতি যারা করে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে থাকে। দেখতে দেখতে পুরো নিউ ইয়র্কে স্পাইডারম্যানের নাম ছড়িয়ে পড়ে। সবাই তাকে নিয়ে কথা বলতে শুরু করে, কেউ বলে আমি ওকে দেখেছি, কেউ বলে ও মানুষের খুব হেল্প করে, কেউ কেউ আবার তাকে নিয়ে নিন্দাও করতে থাকে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই একটি নিউজ পেপারের ফ্রন্ট পেজে স্পাইডারম্যানের ছবি দেওয়ার ফলে তাদের সব পেপার বিক্রি হয়ে গেছে। আর এটা দেখেই ওই পেপার কোম্পানির মালিক আরো বেশি করে নিউজ পেপারে স্পাইডারম্যানের ছবি ছাপার কথা বলে। কিন্তু ওই অফিসের একজন কর্মচারী তাকে জানায়, আমাদের কাছে স্পাইডারম্যানের কোনো ছবি নেই, আর তার ছবি পাওয়াও খুব মুশকিল। তখনই কোম্পানির মালিক তাকে জানায়, নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দাও, স্পাইডারম্যানের ছবি যে এনে দিতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাস্তায় চলতে চলতে হঠাৎই একদিন পিটারের সাথে মেরি জেনের দেখা হয়েছে, কারণ মেরি জেনও এখন নিউ ইয়র্কেই থাকে। পিটার তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কি করছো? মেরি জেন তাকে জানায় সে এখন অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়েছে। পিটার আগে থেকেই জানতো মেরির ছোট্ট থেকে অ্যাক্টিং করার খুব শখ, আর এটা শুনেই সে তাকে জানায়, বাহ, তোমার স্বপ্ন তাহলে সত্যি হতে চলেছে। কিন্তু একটু পরেই সে দেখতে পায় পিছন থেকে একটি দোকানদার মেরির ওপর চিৎকার করছে, আর তখনই সে বুঝতে পারে মেরি আসলে একটি শপে ওয়েটারের কাজ করে। পিটার তখন তাকে জানায়, আরে এটা তো খুব ভালো ব্যাপার, তোমার কাছে তো তবু একটা চাকরি আছে, আমার কাছে তো সেটাও নেই। কিছুক্ষণ দুজনে এইভাবে কথা বলার পর মেরি সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় পিটার তাকে বলে, একদিন সময় করে আমরা একসাথে কোথাও কফি খাবো। মেরি জেন তাকে জানায়, অবশ্যই যাব, কিন্তু এটা যেন হ্যারি না জানতে পারে। আসলে মেরির এখন হ্যারির সাথে অ্যাফেয়ার চলছে। পিটার যখন তার রুমে ফিরে যায় দেখে হ্যারির বাবা সেখানে এসেছে। হ্যারি তখন তার বাবাকে জানায় পিটারের একটা চাকরির খুব দরকার, বাবা তুমি কোনো হেল্প করতে পারবে? তখন তার বাবা তাকে জানায়, আরে আমি শুধু একটা কল করবো, তোমার এখনই চাকরি হয়ে যাবে। কিন্তু পিটার তাকে বলে, না, আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই।
আর পিটারের এই কথা শুনে নরম্যান আরও খুশি হয়ে যায়। এরপরই পিটার নিউজ পেপারে ওই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে যেখানে সে দেখতে পায় স্পাইডারম্যানের ছবি যে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তখনই পিটার মনে মনে ভাবতে শুরু করে, আরে তাহলে তো আমি চাকরি পেয়েই গেলাম। পরদিন সকালে সে ওই নিউজ পেপারের অফিসে গিয়ে হাজির হয়। সেখানে ওই নিউজ পেপারের মালিককে পিটার স্পাইডারম্যানের কিছু ছবি দেয় আর বলে আমাকে একটা চাকরি দিন, কিন্তু মালিক তাকে জানায় তুমি এখন অনেক ছোট, তুমি শুধু এইরকম কাজ করে দাও, আমি তোমাকে এর বদলে টাকা দিয়ে দেবো, কিন্তু চাকরির কথা তুমি ভুলে যাও, চাকরি এখানে হবে না। পরের সিনেই আমরা দেখতে পাই অসকর্প কর্পোরেশন, আর সেখানেই ওই কোম্পানির সিইও মানে নরম্যান তার বোর্ড মেম্বারদের সাথে একটি মিটিং করছে। তার সকল বোর্ড মেম্বার তাকে উদ্দেশ্য করে জানায় আপনাকে এই কোম্পানি ছেড়ে দিতে হবে, কারণ এই কোম্পানি আমরা বিক্রি করে দিচ্ছি। একটি কোম্পানির সাথে আমাদের কথা প্রায় ফাইনাল, কিন্তু তারা চায় না আপনি এই অসকর্প কর্পোরেশনের সাথে যুক্ত থাকুন। এই সব কথা শুনেই নরম্যান বলে এটা কখনোই হতে পারে না, তোমরা কি ভুলে গেছো এই কোম্পানি আমি তৈরি করেছিলাম, আর এই কোম্পানির জন্য কত স্যাক্রিফাইস আমি করেছি সেটা কি তোমরা জানো? কিন্তু কেউ কোনো কথাই শুনতে চায় না, সবার একটাই মতামত, আর 1 মাস পর বিশ্ব একতা দিবস, আর তার মধ্যেই নরম্যানকে এই কোম্পানি ছেড়ে দিতে হবে। পরের সিনেই আমরা দেখতে পাই বিশ্ব একতা দিবসের দিন সবাই খুব সেলিব্রেট করছে, পুরো নিউ ইয়র্কে বড় বড় বেলুনে ভর্তি, আর সেখানেই একটি বিল্ডিংয়ে ওই অসকর্প কোম্পানির সকল বোর্ড মেম্বার উপস্থিত আছে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় গ্রিন গবলিন মানে নরম্যান। সেখানে পৌঁছেই সে ওই বোর্ড মেম্বারগুলিকে মানে যারা তার কোম্পানি ছাড়তে তাকে বাধ্য করেছিল তাদেরকে বোম মেরে উড়িয়ে দেয়। কিন্তু ওখানেই হাজির ছিল হ্যারি, মেরিজেন আর পিটারও। মেরিজেন ওখানে খুবই বিপদে পড়ে যায়। নরম্যান যে বিল্ডিংয়ে বোম মেরেছিল ওই বিল্ডিংয়ের একটি বারান্দায় মেরিজেন আটকে গিয়েছিল, আর ওই বারান্দাটি এখন প্রায় ভেঙে পড়তে চলেছে। তখনই সেখান থেকে স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে নেয়, আর এর মধ্যেই স্পাইডারম্যানের সাথে গ্রিন গবলিনের কিছুক্ষণ ফাইটও হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই নরম্যান তার বাড়িতে তার দ্বিতীয় সত্তার সাথে কথা বলছে। বেসিক্যালি নরম্যান খুবই ভালো মানুষ, কিন্তু গ্রিন গবলিন মানে সে যখন ওই রূপটি ধরে তখনই সে খারাপ হয়ে যায়। এখন তার খারাপ সত্তাটি মানে গ্রিন গবলিন তাকে বলতে থাকে এই নিউ ইয়র্কে তুমি সব থেকে শক্তিশালী মানুষ, কিন্তু তোমাকে আটকাতে পারে একমাত্র স্পাইডারম্যান, তোমার কাজের মধ্যে রুখে দাঁড়াতে পারে একমাত্র এই। তাই ভাবো সে যদি তোমার সাথে এক হয়ে যায় তাহলে তুমি কি কি করতে পারবে। আর এরপর দিনই গ্রিন গবলিন হাজির হয়ে যায় ওই নিউজ পেপারের অফিসে। সেখানে ওই নিউজ পেপারের মালিককে ধরে জিজ্ঞাসা করে তোমার নিউজ পেপারে স্পাইডারম্যানের যে ছবি তোলে তার নাম কি। তখন পিটার ওই অফিসেই উপস্থিত ছিল। এইসব দেখে সে তখনই স্পাইডারম্যান সেজে তার সামনে এসে হাজির হয়, কিন্তু গ্রিন গবলিন চালাকি করে একটি গ্যাসের সাহায্যে স্পাইডারম্যানকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায়। স্পাইডারম্যানের যখন জ্ঞান ফেরে সে তখন তার সামনে গ্রিন গবলিনকে দেখতে পায়। গ্রিন গবলিন তাকে বলে তোমার মধ্যে অসাধারণ ক্ষমতা আছে, তুমি আর আমি একই রকমের, কিন্তু আমাদের মধ্যে একটাই তফাৎ, তুমি হিরোর রাস্তা বেছে নিয়েছো আর আমি ভিলেনের। একবার ভেবে দেখো আমরা যদি একসাথে কাজ করি তাহলে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না। কিন্তু স্পাইডারম্যান কিছুতেই রাজি হয় না। গ্রিন গবলিন তাকে তখন বলে আমি যদি চাই তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি আমার কথা ভেবে দেখো। তারপর আমরা দেখতে পাই পিটারের সাথে মেরিজেনের একটি জায়গায় দেখা হয়। পিটার তাকে বলে চলো আমরা কোথাও একসাথে বসে কিছু খাই। মেরিজেন রাজি হয়ে যায়, কিন্তু তারপরই তার মনে পড়ে তার হ্যারির সাথে আজকেই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা। তাই সে পিটারকে বলে তুমিও চলো আমাদের সাথে, কিন্তু পিটার রাজি হয় না। এই দেখে মেরিজেন সেখান থেকে চলে যায়, আর পিটার তার দিকেই তাকিয়ে থাকে। তখনই সে দেখতে পায় কিছু গুন্ডা মেরিজেনের পিছু নিয়েছে। এটা দেখেই পিটার স্পাইডারম্যান সেজে হাজির হয়ে যায়, আর ওই গুন্ডাদেরকে মেরে মেরিজেনকে বিপদের হাত থেকে রক্ষা করে। মেরিজেন তখন স্পাইডারম্যানকে বলে এর আগেও তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো, আর আজ আবার আমাকে বিপদ থেকে বাঁচালে, কিন্তু এর আগে আমি তোমাকে কৃতজ্ঞতা জানাতে পারিনি, কিন্তু আজ জানাতে চাই। এই বলে সে স্পাইডারম্যানকে কিস করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই শহরের একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু ওখানেই থাকা একটি মহিলা তাদেরকে জানায় তার ছেলে ওই আগুনের মধ্যে এখনো আটকে আছে। তখনই সেখানে হাজির হয়ে যায় স্পাইডারম্যান। সে তার নিজের জীবনের পরোয়া না করে ওই আগুনের মধ্যে ঢুকে ওই বাচ্চাটিকে বাঁচিয়ে আনে। তখন সেখানে উপস্থিত একটি পুলিশ স্পাইডারম্যানকে জানায় তোমাকে আমাদের সাথে এক্ষুনি যেতে হবে, আমি তোমাকে গ্রেপ্তার করছি। কিন্তু সেই টাইমে কিছু লোক উপর থেকে চিৎকারের আওয়াজ শুনে বলে হয়তো উপরে এখনো কেউ আটকে আছে। পুলিশ অফিসারটি তখন স্পাইডারম্যানকে জানায় তুমি যাও, আমরা তোমাদের জন্য ওয়েট করব। কিন্তু স্পাইডারম্যান তখন ওই অফিসারকে জানায় আমি আর ফিরবো না। এই বলেই সে ছাদের উপরে কাঁচের দরজা ভেঙে ওই আগুনের ভিতর প্রবেশ করে, আর সেখানে গিয়ে সে গ্রিন গবলিনকে দেখতে পায়। আসলে এই আগুনটি গ্রিন গবলিনই লাগিয়েছিল। গ্রিন গবলিন তাকে বলে আমি জানতাম তুমি এখানে ঠিকই আসবে, কেউ বিপদে পড়বে আর তুমি আসবে না, এটা কি কখনো হতে পারে? তো বলো তুমি আমার কথা কি ভাবলে, আমার হয়ে কাজ করবে নাকি এখানেই তোমাকে মেরে ফেলবো? স্পাইডারম্যান তখন তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমি মরবো না, মরবে তুমি। আর এরপরই গ্রিন গবলিন স্পাইডারম্যানের উপর অ্যাটাক করে তার কিছু আধুনিক যন্ত্রের সাহায্যে, যার ফলে স্পাইডারম্যানের হাত কেটে যায়, কিন্তু তাও সে যা হোক করে গ্রিন গবলিনকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। ওই দিনই হ্যারির বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন ছিল, যেখানে পিটার, আন্ট মেরি, মেরিজেন এমনকি মিস্টার নরম্যানের উপস্থিত থাকার কথা।
সবাই ঠিক টাইমে হাজির হয়ে গেলেও পিটার সেখানে তখনও আসেনি। এই দেখে নরম্যান হ্যারিকে জিজ্ঞাসা করে পিটার এখনো কোথায়। তার আন্টি তখন বলে সে এখনো আসেনি, কিন্তু তাড়াতাড়ি এসে যাবে। আর ঠিক এই টাইমে উপরের ঘর থেকে কিছু আওয়াজ আসে। সবাই এটা ভেবে অবাক হয়ে যায় যে কেউই জানে না পিটার উপরের ঘরে চলে এসেছে। সবাই পিটারকে ডাকতে শুরু করে, কিন্তু যখন কোনো সাড়া পাওয়া যায় না তখন সবাই উপরের ঘর চেক করতে যায়, কিন্তু সেখানে কেউই পিটারকে দেখতে পায় না। আসলে পিটার স্পাইডারম্যানের ড্রেস পরে তখন ছাদের উপরে আটকে আসে, কিন্তু বাই মিস্টেক তার ওই কেটে যাওয়া হাত থেকে একটি রক্তের ফোঁটা নিচে পড়ে যায়। আর মিস্টার নরম্যান এটি দেখে বুঝতে পারে এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। সে এদিক ওদিক উঁকি মেরে দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না, কারণ ততক্ষণে স্পাইডারম্যান ওখান থেকে বাইরে বেরিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে পিটার সামনের গেট দিয়ে এসে হাজির হয়। খাওয়া দাওয়ার সময় তার আন্টি পিটারের জামায় রক্তের দাগ দেখে জিজ্ঞাসা করে এটা কি হয়েছে। তখন সে বলে বাইকে আস্তে আস্তে কেটে গেছে, কিন্তু ওই কাটা জায়গাটি দেখে নরম্যান বুঝতে পেরে যায় পিটারই আসলে স্পাইডারম্যান। আর এটা বুঝতে পেরেই নরম্যান এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু আজকের এই ডিনার পার্টিটি আয়োজন করেছিল হ্যারি তার বাবার সাথে মেরি জেনের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু তার বাবা এখন চলে যাচ্ছে, তাই সে বাইরে পর্যন্ত বেরিয়ে গিয়ে তার বাবাকে বলে আমি তোমাকে আজকে এখানে ডেকেছিলাম শুধুমাত্র মেরি জেনের সাথে কথা বলার জন্য, আর তুমি এসব না করেই এখান থেকে চলে যাচ্ছ। হ্যারির বাবা তখন তাকে বলে মেয়েটি একদমই ভালো না, ও তোমার টাকা দেখেই তোমাকে ভালোবেসেছে। আর তাদের এই কথাগুলি ভিতরে থাকা সবাই তখন শুনতে পাচ্ছিল। এর ফলেই মেরি জেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার নরম্যান তার বাড়িতে গ্রিন গবলিনের সাথে কথা বলছে। গ্রিন গবলিন তাকে জানায় তোমার একমাত্র শত্রু স্পাইডারম্যান। স্পাইডারম্যানকে মারা শক্ত হলেও পিটারকে মারা তোমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু নরম্যান জানায় পিটার আমার ছেলের বন্ধু, আমার ছেলেরই মতো, আমি তাকে কিছুতেই মারতে পারবো না। তখন গ্রিন গবলিন তাকে জানায় তুমি যদি তাকে না মারতে পারো তার হৃদয় ভেঙে চুরমার করে দাও, তার ভিতরে আঘাত করো, তাহলেই সে নিজেই মারা যাবে। আর এরপরই গ্রিন গবলিন পৌঁছে যায় তার আন্টির বাড়িতে, আর তাকে এতটাই ভয় দেখায় সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। পিটার তখন হসপিটালে এসে তার আন্টির সাথে কথা বলে বুঝতে পারে গ্রিন গবলিন জেনে গেছে পিটারই আসলে স্পাইডারম্যান। মেরি জেনও তার আন্টিকে দেখতে হসপিটালে আসে। পিটার আর মেরি জেন একসাথে একটি জায়গায় বসে কথা বলছিল। ঠিক সেই টাইমে হসপিটালে হ্যারি আসে তার আন্টিকে দেখতে, আর হ্যারি হসপিটালে এসেই তাদের দুজনকে ক্লোজলি কথা বলতে দেখে ফেলে। ফলে মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে যায়। আর বাড়ি গিয়েই তার বাবাকে বলে তুমি একদমই ঠিক বলেছিলে বাবা, মেয়েরা আসলেই টাকার পিছনে ছোটে। মেরি জেন আমাকে না পিটারকে ভালোবাসে। আর এটা শুনেই নরম্যান বুঝতে পারে পিটারের আরেকটা নরম জায়গা হচ্ছে মেরি জেন। তখনই গ্রিন গবলিন মেরি জেনকে ধরে একটি ব্রিজের উপর নিয়ে আসে, আর স্পাইডারম্যানও সেখানে হাজির হয়। কিন্তু গ্রিন গবলিন এখানেই স্পাইডারম্যানকে একটি বিপদের মধ্যে ফেলে দেয়, কারণ সে একদিকে মেরি জেন আর অন্যদিকে কিছু বাচ্চা ছেলেদের ব্রিজের উপর ঝুলিয়ে রাখে, আর বলে এখানেই তোমার পরীক্ষা, দেখা যাক তুমি কাকে বাঁচাও, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের না তোমার প্রেমিকাকে। এই বলে সে সবাইকে ছেড়ে দেয়। কিন্তু স্পাইডারম্যান খুব সহজেই মেরি জেনকে বাঁচিয়ে তারপর ওই বাচ্চাগুলো যার সাহায্যে ঝুলেছিল সেটাকে ধরে ফেলে। কিন্তু গ্রিন গবলিন এখানেই থেমে না থাকে, অনবরত স্পাইডারম্যানের উপর অ্যাটাক করতে থাকে। অনেক কষ্টে স্পাইডারম্যান তখন ওই ঝুলতে থাকা বাচ্চাগুলিকে নদীতে থাকা একটি বোট পর্যন্ত পৌঁছে দেয়, আর তারা সবাই বেঁচে যায়। আর এরপরই শুরু হয় গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে ফাইট। প্রথমেই গ্রিন গবলিন তাকে একটি দড়ির সাহায্যে টেনে নিয়ে ওই ব্রিজ থেকে একটি পুরনো বিল্ডিংয়ে নিয়ে যায়, আর তারপরে স্পাইডারম্যানকে মেরে ঘায়েল করে দেয়, আর বলে তোমাকে মারার পর আমি মেরি জেনকে তোড়পে তোড়পে মারবো, কিন্তু সেটা দেখার জন্য তুমি বেঁচে থাকবে না। আর এই কথা শুনে স্পাইডারম্যান খুবই রেগে যায়। তখন সে উঠেই গ্রিন গবলিনকে মারতে শুরু করে, এমনকি শেষমেশ একটি দেয়াল ভেঙে গ্রিন গবলিনের উপর ফেলে দেয়। এর ফলে সে খুবই ঘায়েল হয়ে যায়, আর তারপর স্পাইডারম্যান তাকে আবার মারতে শুরু করে। গ্রিন গবলিন তখন নিরুপায় হয়ে তার মুখের মাস্কটি খুলে বলে দাঁড়াও পিটার, আমি। পিটার তখন তাকে খুব সহজেই চিনতে পারে, আর অবাক হয়ে বলে মিস্টার নরম্যান। নরম্যান তখন তাকে বলে আমার ভাগ্য ভালো যে তুমি আমাকে চিনতে পেরেছো। কিন্তু স্পাইডারম্যান তাকে বলে তুমি এত লোককে মেরে ফেলেছো, এমনকি মেরি জেন আর আন্টিকেও মেরে ফেলার চেষ্টা করেছো। নরম্যান বলে আমি ওসব করিনি, ওইসব করেছে গ্রিন গবলিন, আমি সম্পূর্ণ নির্দোষ। আর এই সব কথা বলতে বলতেই সে তার গ্লাইডারটিকে রেডি করে, যাতে সেটা দিয়ে সে স্পাইডারম্যানকে মেরে ফেলতে পারে। প্রথমে স্পাইডারম্যান তার কথায় বিশ্বাস করলেও সে বুঝতে পারে তার পিছন থেকে কিছু একটা তাকে আঘাত করতে আসছে, আর ঠিক সেই টাইমে সে উপরের দিকে লাফিয়ে পড়ে, যার ফলে ওই গ্লাইডারটি সোজা গিয়ে নরম্যানকে আঘাত করে, আর নরম্যান এখানেই মারা যায়। কিন্তু মারা যাবার আগে সে পিটারকে বলে এসব কথা তুমি আমার ছেলেকে কোনোদিন বলো না। এরপর আমরা দেখতে পাই পিটার নরম্যানের ডেড বডি নিয়ে তার বাড়িতে রেখে আসে, কিন্তু সেই টাইমে হ্যারি স্পাইডারম্যানকে দেখতে পেয়ে যায়। আর এখান থেকেই সে স্পাইডারম্যানকে ঘৃণা করতে শুরু করে, কারণ তার মাথায় ঢুকে গিয়েছিল স্পাইডারম্যান তার বাবাকে মেরে ফেলেছে। পরদিন সকালে আমরা দেখতে পাই হ্যারির বাবার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, আর সেখানেই পিটার, মেরি জেন, আন্ট মি সবাই উপস্থিত আছে। হ্যারি তখন পিটারকে এসে বলে আমার পরিবারের আর কেউ বেঁচে নেই, এখন আমার আপন বলতে একমাত্র তুমি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর সেই টাইমে মেরি জেন পিটারের সামনে আসে। তখন পিটার তাকে জিজ্ঞাসা করে আরে এখন তুমি কেমন আছো?
মেরি তাকে উত্তরে জানায়, এখন ভালোই আছি, কিন্তু কাল যখন আমাকে স্পাইডারম্যান বাঁচাচ্ছিল তখন আমার তোমার কথাই বারবার মনে হচ্ছিল। পিটার তখন ভাবে মেয়েটিকে সব জানিয়ে দেবে, কিন্তু তারপরও সে তাকে কিছুই বলতে পারে না, শুধু এইটুকুই বলে, তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। এই বলেই সেখান থেকে চলে যায়। চলে যেতে যেতেই তার আঙ্কেলের বলা সেই কথাটি তার আবারও মনে পড়ে, মহান শক্তি আসে মহান দায়িত্ব নিয়ে, আর এই দায়িত্ব তাকে ঠিকঠাক সামলাতেই হবে। সে তখন নিজে নিজেই বলতে থাকে, কে আমি? স্পাইডারম্যান। আর তারপরই সে বেরিয়ে পড়ে শহরকে বাঁচানোর উদ্দেশ্যে। এখানেই ফিল্মটি শেষ হয়। আমি খুব তাড়াতাড়ি এর পরের পার্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর ততক্ষণের জন্য বাই।